আসমা মা জ্ঞান অনেক ভালো করেই চিনি। ওর বাড়ির ভেতর রাত্রে লোকজন যাতায়াত করে। এইসব মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। রুনা শালা গ্রামের সবচেয়ে গিবৎকারী মহিলা। সকাল থেকে সন্ধ্যা যার পিছনে যা পায় তাই নিয়ে বসে পড়ে, আর মানুষও তার কথা বিশ্বাস করে নাই। আমি কি করেছি? হে আল্লাহ, এই গ্রামের লোকজন তো আমাকে বিচার ছাড়াই অপরাধী বানিয়ে ফেলেছে। আমার ছোট ছোট সন্তানদেরকেও তারা অনুচিত দেখছে মার। এই জ্ঞান মিথ্যা অপবাদ। এটা শুধু মানুষের বদনামই নয়, এই গুণা আখিরাতে আগুনের মতো জ্বলবে। শুনলাম তুমি নাকি মানুষের অনুপস্থিতিতে তার নামে গীবত করো। শুনে রাখো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কি এমন কাজ করতে পারো যেখানে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে হবে? সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তিনি তখন বললেন, তোমরা যখন কারো অনুপস্থিতিতে তার খারাপ দিক আলোচনা করো, তখন ঠিক সে কাজটাই করো যা তোমাদের ঘৃণা হয়। তোমরা কি ভাবো না এই জীবনের গুনাহ কত ভয়ঙ্কর? জান তো জান, আমাকে আর গান দিতে হবে না। এই বলে হুজুর ওখান থেকে চলে গেলেন। সময় কারো জন্য থেমে থাকে না। দিন যায়, রাত আসে, আর একদিন দেখা গেল যে মুখে মানুষ নিয়ে কথা চলত সেই ঘরেই নেমে এলো অশান্তির ঘন কালো ছায়া। শিলা হঠাৎ কেমন জানি হয়ে গেল। ডাক্তাররা কিছুই ধরতে পারছে না। আর কদিন আগেই ওর বাবা খবর আনল, চাকরিটাও চলে গেছে। এই কি আমার শান্তি? এই কি আমার পুরস্কার? জীবনে আমরা যদি একদিন তা ফিরে আসে, কথা দিয়েও যেমন মানুষ ভানা যায়, তেমনি নিজের ঘরেও সেই কানাকানি ফিরে আসে। রুনা খালার ঘরেও ফিরেছে সেই বিষ। হুজুর, আমি বুঝিনি। সবাইকে নিয়ে ঠাট্টা, পরনিন্দা আমার কাছে যেন খেলাই ছিল। আজ যখন আমার ঘর ভেঙে পড়ছে তখন বুঝেছি আমি কত বড় অন্যায় করেছি। গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর দরজায় ক্ষমা চাওয়ার রাস্তা কখনো বন্ধ হয় না। কিন্তু খালাম্মা, এটা মানুষের অধিকার। তোমাকে তার কাছে যেতে হবে যাকে তুমি কষ্ট দিয়েছ। ক্ষমা চাইতে হবে, যেন আল্লাহ তোমার জন্য সহজ করে দেন সবকিছু। ভোরের স্নিগ্ধ আলোয় গ্রামের মোড়ে এক অদ্ভুত দৃশ্য। যে রুনা খালাকে মানুষ একদিন ভয়ে এড়িয়ে চলত, তিনি আজ সবার সামনে মাথা নিচু করে, চোখ ভেজা পানি নিয়ে আসমার পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়েছেন। আর আসমা শান্ত কণ্ঠে বলছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম খালা। আল্লাহ যেন আপনাকেও ক্ষমা করেন। আপনি ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। সম্মান একটা কাচের মতো, ভানলে জোড়া লাগে না, আর লাগলেও দাগ থেকেই যায়। গীবত সেই হাত যেটা কাচের মতো, যা আপনার সম্মান শেষ ভেঙে ফেলবে। আসুন আমরা জিহ্বার লাগাম টানি। নিজের চেয়ে ভালো হোক অন্যের ভাবনা, তবেই সমাজটা হবে শান্তির।